हेलो फ्रेंड्स, आई एम अमित। वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी আপনারা সবাই ভালো আছেন। आज একটা নতুন ব্লগ হবে। आज আমি চলে এসেছি বালিসাইতে, পূর্ব মেদিনীপুরের রামনগরে। তো এইখানে একটা উৎসব হয়, বালিসাই উৎসব 2023। অ্যান্ড এখানে এই মেলাটি আবার চৌদ্দমাদল নামে পরিচিত, খুব বড় হয়। তো নতুন ব্লগটি হবে আপনাদের গ্রাম বাংলার মেলা কেমন হয় সেটা নিয়েই আপনাদেরকে দেখাবো। মেলাতে প্রচুর দোকানপাট, আরও মেলাতে মনোরঞ্জন করার যে যত নাগরদোল্লা এগুলো সব কিছু বসেছে, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। সো আর ডোন্ট ওয়েস্ট দ্য টাইম, লেটস বিগিন। আপনাদের মেলার মধ্যে প্রবেশ করাবো, সব কিছু দেখাবো। অনেক দোকান বসেছে, সো লেটস গো। এটা হচ্ছে মেলার এন্ট্রান্স গেট। আমি মেলার মধ্যে প্রবেশ করলাম। মেলার আজকে ভিড়টা অনেকটাই বেশি আছে, সানডে বলে মেলার ভিড়টা অনেকটা আছে। দেখুন কিভাবে মানুষের ঢলটা এত বেশি। মেলাটি প্রায় 100 বছরের পুরনো এবং মেলাটির ঘট উত্তোলন হয়, ঠাকুর আসেন, ঘট উত্তোলন হয় সরস্বতী পুজোর দিন থেকে এবং ওই দিন থেকেই এই মেলাটির সূচনা হয়। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মেলাটি হচ্ছে। তো আমার সামনে হচ্ছে শ্রী চণ্ডী মায়ের মন্দির, ওটাকে আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে এবং এই মন্দিরটি হয়েছে, এই মন্দিরটিকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের এই বালিসাই উৎসব মেলাটি। দেখুন কত লোক চারদিকে, এবং এই প্যান্ডেলের মধ্যে রয়েছে শ্রী নারায়ণের বিভিন্ন অবতার। বিভিন্ন সময়ে ওনারা অবতার নিয়ে উনি যেরকম আমাদের ধরাধামে দেখা দিয়েছেন, তো বিভিন্ন জায়গা থেকে তারই মূর্তিগুলো, এই ঠাকুরের মূর্তি এসে কয়েকদিন যাবৎ থাকেন এবং মহোৎসব হয়ে তারপর যে যার জায়গায় ফিরে যান। তো ওনাকে কেন্দ্র করেই এই মেলাটি। তো দেখে নেওয়া যাক। এবার আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব। আমি এই প্যান্ডেলের মধ্যে অলরেডি প্রবেশ করে গেছি। দেখুন আমার সামনে কত মূর্তি রয়েছে। আমি এখন এক জায়গায় পুজো দিয়ে এবং হরিলোক দেবো এবং আপনাদের তার সাথে সাথে সমস্ত ঠাকুরকে ঘুরিয়ে দেখাবো। চলুন, মেলায় তো ঠাকুর দর্শন হলো, এবার আপনাদের মেলায় কি কি দোকান বসেছে সেগুলো ঘুরিয়ে আনি।
হচ্ছে, প্রচুর কাপড়ের স্টল, দুদিকে শুধু কাপড়ের স্টল দেওয়া আছে। আর সামনে আমার ভাই যাচ্ছে, ও আমার পুরো ভিডিওটা কাট করে দিয়েছে, দেখাই যাচ্ছে না। এখানে লেফট সাইডে আছে শীতের পোশাক, এবার চলে আসছে জুতোর দোকান, ভ্যারাইটিস রকমের জুতো পাওয়া যাচ্ছে এখানে। সাইডে স্ন্যাক্সের দোকান, এই আমার রাইট সাইডের দোকানটিতে সমস্ত মহিলাদের রং বেরঙের জামা কাপড় বিক্রি হচ্ছে। ভিড়টা শুধু দেখুন আপনাদের, আমি আগেই বলেছি এখানে আজকে সানডেতে প্রচুর ভিড় হয়েছে, শুধু মানুষের ঢল দেখুন। আমি আপনাদের আরও কিছু প্রতিমা দর্শন করাচ্ছি। এই প্রতিমাগুলো এই মেলার মধ্যেই হয়েছে, আলাদা প্যান্ডেল করে। বিশাল বড় দুর্গা, প্রতিমাটা হচ্ছে 20 ফুট লম্বা। এটা বালিসাহের ওই 14 মাদলে মেলার মধ্যেই, এটা প্রতি বছরই করে এরকম বড় দুর্গা। এবারে দুর্গাটা আরো বড় হয়েছে। চলুন নেক্সট আর দুটো প্রতিমা আছে, ওই দুটো আপনাদের দেখাবো। এখানে হাতে বিভিন্ন ডিজাইনের ট্যাটু করা হচ্ছে, তার স্যাম্পেলও রাখা আছে। এরকম অনেকগুলি দোকান বসেছে মেলাতে, আপনি যেরকম ডিজাইনের চাইবেন সেই ডিজাইনেরই এরা বানিয়ে দিচ্ছে, হাতে করে দিচ্ছে সঙ্গে সঙ্গেই। আমি চলে এসেছি মদন কুয়া। এটা একটা উঁচু, বেশ বড় গভীর মতো জায়গা, উঁচু করা হয়েছে জায়গাটাকে, আর তার মধ্যে কুয়োর মতো অংশ, সেই তার মধ্যে এনারা বিভিন্ন রকমের বাইক নিয়ে বিভিন্ন রকমভাবে কসরত করে দেখাচ্ছে, সার্কাস টাইপের। এটাকেই যেটা এখানে বলছে মরণ কুয়া। এখানে চলে এসেছি আমরা আচারের দোকানে, ভ্যারাইটিস রকমের আচার এখানে বিক্রি হচ্ছে। এই যত যে জার আছে, জারের মধ্যে সব বিভিন্ন রকমের আচার রয়েছে। কত রকমের যে আচার হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমের আচার, কুলের আচার, বাঁশের আচার, লঙ্কার আচার, পেঁয়াজের আচার, রসুনের আচার, আরও কত। আমি চলে এসেছি এখন হরেক মালের দোকানের গলিতে। শুধু আমার দুই সাইডে হরেক মালের জিনিস, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 10 টাকা, এরকম টাইপের। তবে আমি যেটা দেখলাম এই হরেক মালের গলিতে মেয়েদের অলংকার সামগ্রীটাই বেশি বিক্রি হচ্ছে এখানে। সব ভ্যারাইটিস টাইপের, বিভিন্ন রকম কানের, গলার, চুড়ি, ভ্যারাইটিস রকমের হেয়ার ব্যান্ড টাইপের সমস্ত রকমের এই জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে। আমি চলে এসেছি এখন হাতের তৈরি করা পোড়ামাটির শিল্পের দোকানে। এখানে যেটা দেখলাম ভ্যারাইটিস রকমের রয়েছে, সব ঠাকুরের মূর্তি, শোপিস টাইপের, অ্যান্ড
ফুলদানি রয়েছে, খুবই রিজনেবল রেট। ওনারা ওই পোড়ামাটির মূর্তিগুলোকে বিভিন্ন রকম কালারিং দিয়ে ফুটিয়ে তুলেছে, সেগুলোই বিক্রি করছে। আর যেগুলো দেখলাম কিছু জিনিস টাঙানো যাবে, বসানোও যাবে, খুব সুন্দর লাগছে। গৌতম বুদ্ধ দেখলাম, গণেশ ঠাকুর আছে, বেশ বড় গণেশও আছে। দেখুন এরকম চারদিকে এরকম বসিয়ে বিক্রি করছে, কি সুন্দর পসরা সাজিয়ে বিক্রি করছে ওনারা। কালারিংগুলো দুর্দান্ত লাগছে, বিশেষ করে চকলেট কালারগুলো তো দুর্দান্ত লাগছে, আলো পড়েছে, সুন্দর লাগছে। আর খুবই রিজনেবল রেট, খুব একটা বেশি দামও নয়। আমি দাম জিজ্ঞাসা করলাম, খুব একটা বেশি দাম বলেনি, ঠিকই আছে। এত সুন্দর সুন্দর মূর্তি দেখে আমিও দুটো মূর্তি নিয়ে নিয়েছি। আমি একটা গৌতম বুদ্ধের মূর্তি আর একটা রাধাকৃষ্ণের মূর্তি নিলাম। তো এখন মেলায় ঘোরার পর এবার তো আমাদেরকে এবার খেতে হবে। এবার আমরা নিয়ে নিয়েছি বার্গার, পনির বার্গার নিয়ে নিয়েছি। সাথে রয়েছে এই যে পনির বার্গার, অলরেডি খেতে শুরু করে দিয়েছে, বাট আমি এখনো শুরু করতে পারিনি। কেমন হয়েছে পনির বার্গারটা? কেমন? হ্যাঁ, পনির বার্গারটা কেমন খেতে? খুব সুন্দর না? চলুন, এবার আমি আর তর্ক হইতে পারছি না, আমাকেও খেতে হবে। কি কি আছে? পনির বার্গারের পরে আমি চলে এলাম লস্যির দোকানে। আমাদের এখানে স্পেশাল লস্যি তৈরি হচ্ছে। লস্যিতে দিল আপেল আছে, ব্যানানাস আছে, আর কি আছে? চেরি দিয়েছেন, চেরি দিয়েছে, আর আমুল দুধ আছে, কিশমিশ, কাজু, এগুলো সব দিয়ে স্পেশাল আমাদের লস্যি তৈরি হচ্ছে। আর সাথে আছে দই। দেখা যাক, এই যে তৈরি হচ্ছে আমার সামনে। আমাদের দাদা, সামনে দাঁড়িয়ে, দাদার নাম কি? শক্তিপদ ডিন্ডা, উনি তৈরি করছেন আমাদের জন্য স্পেশাল লস্যি। এখানে দেখুন এই যে ঝুলে আছে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ জুস। এখানে সব অরেঞ্জ, অ্যাপেল দেখতে পাবেন, এখানে ইনগ্রিডিয়েন্ট সমস্ত রয়েছে। আর রয়েছে আপনার নারকেল কোড়া দিয়েছে। আমাদের লস্যিগুলো এবার গ্লাসের মতো ঢালা হচ্ছে, আর উইদাউট আইস আছে। এবার গার্নিশিং করা হচ্ছে। কাজু বাদাম দিলেন। আর এগুলো কি দিচ্ছেন? এগুলো চেরি দিচ্ছে। দোকানের সামনে, এবং আপনার মনের মতো আপনি দই খান, আপনার মনের মতো লস্যি খান, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কুড়িটাকাতে লস্যি, কিশমিশ দিচ্ছেন উনি। সকলকে অভিনন্দন জানাই। ভাইরা এদিকে, ভাইরা এদিকে আসুন। আর লস্যি এটা দিচ্ছে, এটা কি আছে? বনবিটা দিচ্ছেন উনি। দই আসুন, দেরি হবে। লস্যি সেন্টার আপনাদের আশীর্বাদ জন্য। এটা কি দিচ্ছেন? এটা রাবড়ি দিচ্ছে। রাবড়িটা জল হয়ে গেছে, যা মনে হচ্ছে খেয়ে যে আমাদের হাতে চলে এসছে, আমাদের হাতে চলে এসছে স্পেশাল লস্যি চলে এসছে। কোথায় গেল? 20 টাকাতে লস্যি পাবেন, 10 টাকাতে দই পাবেন। এদিকে আসুন, এদিকে আসুন, এটা হাতে লস্যি, লস্যিটা ব্যাপক লোক করেছে, মোটামুটি নট ব্যাড। তো এই হাতে লস্যি অলরেডি এদিকে খাচ্ছে, আমার দাদা আছে ওদিকে, ভাই সব লস্যি খাচ্ছে। লস্যিটা কেমন হয়েছে? লস্যিটা মোটামুটি নট ব্যাড।
তো আর ওয়েট করতে পারছি না, এবার আরও ওষুধ খেতে হবে, এখনও আছে, আমি কিছুটা খেয়েছি। তো আরও অনেক দোকান যেতে বাকি আছে, লস্যিটাকে আবার আরও অনেক দোকানে যাব। তো আমি এখন চলে এসেছি নাগরদোলার কাছে। মেলাতে নাগরদোলা থাকবে না এটা কখনো হতে পারে? মেলা মানেই নাগরদোলা থাকবে, বাট সামনের যে নাগরদোলাটা রয়েছে দেখছি একদম টোটালি ডিফারেন্ট। আমার কাছে একদম নতুন, এই মেলাতে আমি এই নাগরদোলাটাই দেখতে পেলাম, আগে আমি দেখেছিলাম না। বাট আপনারা এই ধরনের নাগরদোলাটা দেখেছিলেন কি না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমায়। আর এই ধরনের নাগরদোলাটা তো আমি দেখেইছি, আপনারাও দেখেছেন। সবাই খুব উৎসাহিত, সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে বসে, সবাই খুব এক্সাইটমেন্ট। আর এটা হচ্ছে ব্রেক ড্যান্স, তিনটিতেই সবাই মজা নিচ্ছে, একদম ফুল অফ এনজয়মেন্ট। এইটাতে তো আরও বেশি লাজবাব। আমি এখন চলে এসেছি জিলিপি, গজা, মালপোয়ার দোকানের দিকে। মেলা মানেই জিলিপির দোকান, আর গজা মালপোয়া থাকবে না তা কখনো হতে পারে? তো এখানে দেখলাম অনেকটা তুলনামূলক অনেকটাই সস্তা আমাদের শহরাঞ্চলের থেকে, 120 টাকা পার কেজি বললো। তো আমি জিলিপি নিয়েছি, আর মোটামুটি আমার টেস্ট করার জন্য দিয়েছিল, খুব ভালো লাগলো। মেলাতে দেখলাম আবার মোমো সেল হচ্ছে, আবার সেখানে আবার একটা মানে নেপালি সেখানে বিক্রি করছে, মানে দোকানটাতে নেপালি একজন ছিলেন, উনিই তৈরি করছে। আর নেপালিদের হাতে মোমো তো বেস্ট হবেই, হয়ে থাকে সাধারণত, আমি এটাই জানি। তো মোমো নিয়ে নিলাম, 1 প্লেট 50 টাকা পড়লো। এবার আমাদের ঘরে ফেরার পালা, ঘরের দিকে ফিরে চলেছি। সো মেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। চলে এলাম এখন মোমোর দোকানে।